রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আর পারা যাচ্ছে না, চারিদিকে এক রব, আর পারছি না, আর পারা যাচ্ছে না। যেখানে যাই সেখানে এই একই কথা। বহু বছর আগেও কি সবার মুখে এ কথা ছিল? তখনও এ কথা ছিল। এ কথা আর সে কথা, আসমান আর জমিন। সেদিনকার এ কথা ছিল গোলা ভরা কথা। আর পারছি না, রাখবার জায়গা আর নেই, কোথায় রাখি। এখনকার আর পারছি না, না খেয়ে থাকতে আর পারছি না। এখনো সেই আত্মীয়তা, আন্তরিকতা, ভদ্রতা নেই, শিক্ষা দীক্ষা নেই, নিত্য প্রয়োজনীয় সামগ্রী। দিন যাপন করেছি শুধু হাহাকারের ভেতর দিয়ে। চতুর্দিকে শুধু হাহাকার, হাহাকার। এই হাহাকারের কারাগারে আর পারছি না। কবে হবে এর সমাধান? কোথায় মুক্তি? কে করবে সমাধান? কে করবে সুরাহা? কে আনবে মুক্তি? কে বুনলো এই হাহাকারের বীজ? কে করলো এর কারাগার? আমরা চাই তারই বিচার। না টিকতে পারি বাড়িতে, না টিকতে পারি অফিসে, না টিকতে পারি ঘরে, না টিকতে পারি বাইরে। একই যন্ত্রণার দাবানলে দিবারাত্র দাউ দাউ করে জ্বলছি। দারিদ্র্যের ভেতর দিন যাপন করেও যদি সুচিন্তা ও সুবিচার পাওয়া যায়, তবে সেই দারিদ্র্যকে সাময়িক মেনে নেওয়া যেতে পারে। ধাপ্পা দিয়ে বড় বড় কথা বলে লোভ দেখিয়ে যারা দেশের কাজ করছে, তারা দেশের শত্রু ছাড়া আর কিছুই নয়। ক্রমশ সমাজ বিষময় হয়ে দাঁড়িয়েছে। এই বিষ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমাদের উভয় দিয়ে যে রকম অত্যাচার চলছে, এই অত্যাচার হলো জীবন্ত ব্যক্তিদের ঠেঙিয়ে মারা। সেরকম ফল আমাদের ওপর দিয়ে চলছে। বৃহৎ স্বার্থের জন্য যদি সেটা হতো, তবুও একটা ভাববার বিষয় ছিল। ব্যক্তির স্বার্থ, সেটা খুবই সুন্দর। এখন হচ্ছে ব্যক্তির স্বার্থ সাধন। এটা খুবই দুঃখের এবং ক্ষমার অযোগ্য মারাত্মক অপরাধ। দেশবাসীর আজ মুমূর্ষু অবস্থা। যে কোনো মুহূর্তে প্রাণ বেরিয়ে যেতে পারে। এগুলো নির্যাতনের ফল। শহরের এতটুকুনো চাকচিক্যে সব দিকের সর্বব্যাপী দৈন্যের উত্তর নয়। সাগরের শুধু একটা দ্বীপ দিয়ে সাগরকে বিচার করা চলে না। কয়েকটা বড় বড় অট্টালিকা, রাস্তাঘাটে শাসনের মহড়া ও কয়েকটা গাড়ি ঘোড়া ছুটছাট দেখিয়ে সব দিকের বিচার চলে না। এই মৃত্যুর ফাঁদ ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে। গদির লোভে ব্যক্তিগত স্বার্থকে যারা বড় করে দেখে, তার জন্য সবাইকে রসাতলে ডুবিয়ে দিতেও যারা চিন্তা করে না, তাদের বিচারের ধারাতে ফেলে শুধু বিচার করলে চলবে না। এই বিচারের ভাব থাকবে জনগণের হাতে। এর জবাব নেবে দেশবাসী। কেন সে জবাব এখনো চাইছে না, সেটা এখানে অনেক আশ্চর্যের অন্যতম আশ্চর্য। এরা খেয়ালের বশবর্তী হয়ে যা খুশি তা আমাদের ওপর করে যাবে, এটা মোটেই বরদাস্ত করা হবে না। নিরো যেমন রোমে আগুন জ্বালিয়ে ভায়োলিন বাজানোর মাধ্যমে তা উপভোগ করেছিলেন, এরকম উন্মত্ত দাবনীয় উচ্ছ্বাস আমাদেরও উৎফুল্ল মনে নারকীয় উল্লাস উপভোগ করছে। অগ্নি যেমন তার লেলিহান জিভা বাড়িয়ে দিয়ে সমস্ত পুড়িয়ে ছারখার করে, সর্বনাশকারীরাও এরূপভাবে জাতিকে ছারখার করছে। আমরা কৃষ্ণনলের মতো সর্বদিক থেকে জ্বলে মরছি। আর পারা যাচ্ছে না। ঘরে ঘরে আর্তনাদ, চারিদিকে চিৎকার। এই দুঃখ আর চোখে দেখা যায় না। সমাধানও কিছু করছে না। মুহূর্তে মুহূর্তে তাদের মতলব খাটিয়ে যাচ্ছে। আজ এটা কাল ওটা, ছন্নছাড়া অনভিজ্ঞ অজ্ঞের হাতে ক্ষমতা পড়লে যা হয়, আর সেটাই হচ্ছে। যারা জ্ঞানীগুণী তাদের ভুল ত্রুটি দর্শিয়ে দিলে তারা খুশিই হয়, কারণ তখন তারা এটা চিন্তা করে
আমার ত্রুটির জন্য দেশের ক্ষতি হতো, সেই ত্রুটি আমার সংশোধন হলো। দেশের ভালো হবে। স্বার্থদেশী মূর্খ অত্যাচারী জঘন্য মনোবৃত্তি নিয়ে যারা শাসন হাতে নেয়, তাদের ভুল দর্শিয়ে দিলে তারা জিজ্ঞাসাপূর্ণ হিংস্রতা চরিতার্থ করার চেষ্টা করে। তারা সুকাজ ও সব কাজ ছেড়ে দিয়ে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারই চেষ্টা করে। তাদের ক্ষমতা ওদিক দিয়ে বেশি। শয়তানি করে, কৌশল করে তারা সব সময় কূটবুদ্ধি খাটিয়ে যাচ্ছে কি করে আসনকে ঠিক রাখা যায়। তাদের গদি, তাদের আসন ঠিক রাখার জন্য হেন কাজ নেই তারা করতে না পারে। আর আমরা কতগুলি ভেড়া সেগুলি চোখে দেখেও সহ্য করে যাচ্ছি। দেশে আজ সজীবতার অভাব। দেশ ঘুমিয়ে আছে। ন্যায়ের মন্ত্রে দেশকে জাগিয়ে তুলতে হবে। জাগিয়ে তারই দ্বন্দ্ব হাতে নিতে হবে। দেশকে ন্যায়ের ভিত্তিতে রাখার জন্য ন্যায়ের সংগঠনে দেশকে প্রাচীরের মতন ঘিরে রাখতে হবে, যেন কোনো আবর্জনা না ঢোকে, কোনো ঘৃণকীট বাসা করতে না পারে। কতকগুলো স্বার্থদেশী দিয়ে কাজ চলে না। দেশের মান রক্ষা করতে গেলে মানির হাতেই দেশকে রাখতে হবে। তবেই দেশবাসী সমানভাবে সব পাবে। সেখানে সব সহ্য হয়, কারণ বৃহৎ উদ্দেশ্য যেখানে, সেখানেই সব সহনীয়। আমাদের যা চিন্তা করে দেখা উচিত আমরা এখন কোথায় আছি। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নরেন্দ্র রাম।